সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো এটা হচ্ছে বোনের রিসেপশনের ব্লগ আর কি। তো কি আর করবো, মানে অনেকটা লেট হয়ে গেল, আমি বুঝতে পারছি ব্লগটা আপলোড করতে। তো যাই হোক, কেউ কিছু মনে করো না। আর কি বলবো গাইস, এডিট করার ক্ষেত্রে মানে ব্লগটা আপলোড করা হয়নি। তো যাই হোক, তারপর স্নান টান করে এই যে কাকিদের বাড়িতে এসে এখানে মুড়ি খেতে বসেছি আর কি। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ এই দুপুরবেলা রৌদ্রের মধ্যে, মানে কি বলবো আর তোমাদেরকে তো বলাই হয়নি যে বিয়েতে এসেছিল আমার বাবা মা ঠাম্মা। তো ওনারাও চলে গেল বাড়ি, আর কি বলবো, যেহেতু বিয়ে শেষ আর আজকে হচ্ছে বউ ভাত, তো ওনারা তো যাবে না, তাই বাড়ি চলে গেল। তো যাই হোক, দুপুরবেলা এই যে কি করব কিছু বুঝতে পারছিলাম না, যেহেতু বাইরে প্রচণ্ড রৌদ্র আর গরম। আর তারপরে এই যে এখানে একটুখানি রেডি হয়ে চলে গেছে মানে তোমাদেরকে তো বলেছিলাম যে দুটো বিয়ে, একটা দেওরের বিয়ে। তো ওদের ওখানে গেছিলাম, ওদেরও আজকে রিসেপশন আর কি। তো এখানে তো বেশিক্ষণ থাকা হবে না, যেহেতু বউভাত যাবো ওদিকে। গাইস, এখন আমি রেডি হব আর কি, আর রেডি হয়ে এখন যাবো কন্যাযাত্রী। আর আমাদের মানে এখানকার সব আত্মীয়গুলো চলে গেছে টোটোতে, আর আমরা যাব বাইকে করে। আমার হাজব্যান্ড আসছে, তারপর বেরোবো। তো চলো, রেডি হইনি, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো ফাইনালি গাইস, রেডি হয়ে গেছি আমি, আর আমার হাজব্যান্ডও রেডি। তো কি বলবো, আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো আর কি, যেহেতু আমরা মানে সবার শেষে গিয়েছি। আর আমাদের যত আত্মীয় স্বজন সবাই আগে চলে গেছিলো মানে টোটোতে করে, শাশুড়ি মা, তারপর সবাই আরও। তো শাশুড়ি মা বলছিল যে টোটোতে যেতে, বাট আমি বলছিলাম যে না, তোমার ছেলে আগে আসুক, তারপর একসাথে যাব আমরা। তো যাই হোক, ওরা চলে এসছে আগে, আর আমাদের আসতে একটু রাত হয়ে গেছিলো। তো ওদের তো সবার টিফিন খাওয়া কমপ্লিট, আর আমরা যারা পরে এসেছিলাম আমাদের দিল আবার। তো এখানে টিফিন খেয়ে একটু বোনের পাশে বসেছিলাম, একটু ভিডিও আর ফটো তুলছিলাম। তো তারপর এখানে যাচ্ছি বোনের শ্বশুর বাড়িটা দেখবো বলে আর কি, যেহেতু প্যান্ডেলটা একদিকে করেছিল, বাড়িটা দেখা যাচ্ছিল না, সেজন্য একটু বাড়িটা মানে ঘুরে এলাম। তারপরে চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে আর কি। প্রচণ্ড খিদে পাচ্ছিল, আর সেরকম কিছু খাওয়া হয়নি মানে দুপুরবেলা। মানে বুঝতে পারছো, নিজের বাড়িতে কোনো অনুষ্ঠান বা বিয়ে টিয়ে হলে যা হয় অবস্থা আর কি। আর এটা তো বাড়িরই বিয়ে, যেহেতু আমার শ্বশুররা হচ্ছে 3 ভাই, তো এটা আমার ছোট কাকা শ্বশুরের মেয়ে আর কি। তো নিজের বাড়িরই বলতে পারো, নিজের ফ্যামিলিরই এটা বিয়ে। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে যে নাচ করছিল সবাই, তো এখানে দাঁড়িয়ে দেখছিলাম আর কি। তো আমাকেও ডাকছিল, বাট আমি তো নাচ করিনি আর কি, যেহেতু সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে তো আর নাচ করা যায় না, একটা অস্বস্তি ভাব হচ্ছিল। তাই এখানে দিদিভাই আরও সবাই মিলে এখানে বসেছিলাম, আর ওদিকে ওরা নাচছিল। তো যাই হোক, এদিকে অনেকটা রাতও হয়ে যাচ্ছিলো, আবার বাড়ি যাওয়ার টেনশন, যেহেতু আমরা বাইকে এসেছি কয়েকজন, আর আমাদের বাড়ি থেকে ধরো 40-45 মিনিটের রাস্তা। তো যাই হোক, তারপর চলে এসেছি বাড়ি, আর প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর কি। তো যাই হোক, আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো সবাইকে টাটা।